দেখেন এখানে বলছে কালিমা। কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার, ও কি কি? কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার, ও কি কি? কালিমা শব্দ, কালিমা শব্দটি তথা এর অর্থ হচ্ছে আঘাত করা, বুঝছেন? আঘাত করা। ওই আর কালিমা শব্দ অর্থ হচ্ছে শব্দ, কথা, বাণী। বাণী তথা যেমন আমি বলি, ওই যেমন আমি একটা শব্দ বলি, যেমন জায়েদ, তাহলে জায়েদ একটি শব্দ তথা কালিমা, তাহলে জায়েদ একটি কি কালিমা। ইত্যাদি বা বাণী ইত্যাদি মানে কি আরও আছে। এখন কালিমার পারিবেশ সংজ্ঞা। কালিমা কাকে বলে বা কালিমা কি? কালিমা হলো আল কালিমাতু লফজুন ওদিআ লিমানা মুফরদিন। এখানে মুফরদিন পড়াও জায়েজ, মুফরদান এটাও জায়েজ, মুফরদুন এটাও জায়েজ। তাহলে মুফরদিন, মুফরদান তথা এ দালকে দুই জবর দুই জের দুই পেশ দিকে পড়াও কি জায়েজ আছে। দেখেন তাহলে আল কালিমাতু, কালিমা হলো আল কালিমা লফজুন, কালিমা এমন শব্দ তথা আল কালিমাতু লফজুন, কালিমা এমন শব্দকে বলে ওদিআ যাকে গঠন করা হয়েছে লিমানা মুফরদিন, লিমানা অর্থের জন্য, মুফরদিন একক মানে একক। তাহলে যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে তাকে কি বলে? কালিমা বলে। এখন কালিমা কয় প্রকার? 3 প্রকার। কি কি? দেখেন কালিমা 3 প্রকার। এক নম্বর হচ্ছে ইসিম। ইসিম মানে কি? 2 নম্বর হচ্ছে ফেল। 3 নম্বর হচ্ছে হরফ। দেখেন এবার তাহলে দেখেন, তাহলে কালিমা, দেখেন কালিমা অর্থ কি? কথা বলা, শব্দ, বাণী। হ্যাঁ, তাহলে কালিমের শব্দ অর্থ হচ্ছে কথা বলা, শব্দ, বাণী। কালিমা কাকে বলে? কালিমা আল কালিমাতু লফজুন ওদিআ লিমানা মুফরদিন। তাহলে আল কালিমাতু লফজুন ওদিআ সিগে মজহুল, ওদিআ লিমানা মুফরদিন। তাহলে কালিমা এমন একটি শব্দ যাকে একক অর্থের জন্য কি গঠন করা হয়েছে তাকে কি বলে? কালিমা বলে। এখন কালিমা কয় প্রকার? 3 প্রকার। ইসিম, দেখেন ইসিম, ফেল, হরফ। ইসিম মানে কি? কোনো ব্যক্তির নাম হওয়া, যেমন জায়েদ, জাইদুন, জায়েদ, আমর, বকর, আব্দুর রহিম, আব্দুর রহমান, এগুলি ইসিম না? মানে ব্যক্তিবাচক না ইসিম। তাহলে যেমন বলে আমি বলি জায়েদ, তাহলে জায়েদ ইসিম কি না? ইসিম তো, ইসিম। তাহলে ইসিম এটা হচ্ছে কালিমার অন্তর্ভুক্ত। ফেল মানে কি? টেন্স সম্পর্কে। ফেল হচ্ছে ওই ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নেহি। এখন ফেল বলতে, যেমন আমি আপনাকে একটা মেসাল দিই, তাহলে মানে কালিমা যে 3 প্রকার। 3 প্রকারের মধ্যে প্রথম নম্বর হচ্ছে ইসিম তথা কোনো ব্যক্তির নাম হওয়া, 2 নম্বর হলো ফেল কি? এটা আমি আপনাকে মানে ওই পরীক্ষার ক্ষেত্রে সহজে বুঝাই। যেমন আমরা যে ওই রুকুর মধ্যে বলি না সামি আল্লাহু লিমান হামিদা। এখন সামি আল্লাহু লিমান হামিদা এর মধ্যে সামি হচ্ছে ফেল। সামিয়া কি? সামি হচ্ছে ফেল। আর দোয়ে মাসুরের মধ্যে আছে না আল্লাহুম্মা ইন্নী জলামতু এটা ফেল। জলামতু এটা ফেল। ফেল মানে, ফেল কাকে বলে? ফেল মানে সংক্ষেপে এদুর বুঝেন। ফেল মানে কোনো কালের সাথে সম্পৃক্ত হবে, মানে কোনো কালের সাথে কি সম্পৃক্ত হবে। যেমন সে করলো, করছে, করবে, মানে এরকম কাল পাওয়া যায়। মানে কাল কয়টা? 3টা। বর্তমানকাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। মানে কোনো কাজের মধ্যে করা, এটা ফেল। তাহলে কোনো কাজের মধ্যে মানে 3 কাল থেকে যে কোনো এক কাল পাওয়া যাইলে ওইটা কি? ফেল। যেমন আমি যদি বলি জলামতু, আমি জুলুম, আল্লাহুম্মা ইন্নী জলামতু, হে আল্লাহ নিশ্চয় আমি কি জুলুম করেছি। তাহলে জুলুম করেছি, দেখেন জুলুম করেছি। এখন এর মধ্যে একটা কাল পাওয়া যাচ্ছে। কোন কাল? মানে অতীত কাল, আগে। হাল্লা আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা দ্বারা সারি আল্লাহ, আল্লাহুম্মা মূলত কি ছিল? ইয়া আল্লাহ ছিল। তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী জলামতু হে আল্লাহ নিশ্চয় আমি কি জুলুম করেছি। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি জুলমান কাসীরা, মানে হে আল্লাহ আমি আমার নিজের উপর আমি কি জুলুম করেছি। তাহলে জুলুম করেছি, এখানে একটা কাল আছে না? তাহলে কাল পাওয়া যাবে ওইটা কি?
ফেল, তাহলে এই আমি হে আল্লাহ আমি জুলুম করেছি, তাহলে জুলুম করেছি কোন কাল? অতীতকাল, মানে আগে। আল্লাহ আমি আগে জুলুম করেছি, সেই জন্য আমি আপনার কাছে কি চাচ্ছি? এখন মাফ চাচ্ছি। তাহলে হে আল্লাহ আমি জুলুম করেছি, করেছি মানে আগে, তাহলে অতীতকাল না? তাহলে এখন করেছি এর মধ্যে একটা কি, তিন কাল থেকে যে কোনো একটা কি কাল পাওয়া যাচ্ছে। তো তিন কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যাইলে ওইটাই কি? ফেল। ওটাই ফেল, তথা ক্রিয়া। ইংলিশে বলো বার্ব, বার্ব বলেন। আচ্ছা, হরফ হচ্ছে ওই ওগুলা আন, মিন, ইলা, এগুলো কি? এগুলো হচ্ছে হরফ। হরফ এমনি নিজের অর্থ কি, নিজে কি প্রকাশ করতে কোনো একটা বাক্যের সাথে মিলিয়ে আসলে সেটা কি, মানে কোনো একটা বাক্যের সাথে আসলে, মানে কোনো একটা হরফ, হরফ মানে যেমন আমি বলি, যেমন মিন, তারপরে ইলা, আন, বুঝছেন? এগুলো কি? আন, হরফ, হরফ, এগুলো হচ্ছে হরফ। তো এখন হরফ মিন, মিন মানে কি? থেকে, কোথ থেকে? ইলা মানে দিকে, কোন দিকে যাবো না দিকে। এখন ইলা শব্দের তো দিকে, কিন্তু কোন দিকে? না পশ্চিম না পূর্ব, কিছু আছে নাই। হ্যাঁ, তো এখন হরফ, হরফ নিজের অর্থ নিজে কি প্রকাশ করতে পারে না। অন্য কোনো হরফ এগুলো যদি অন্য কোনো শব্দের, অন্য কোনো বাক্যের জুমলার সাথে মিলে আসলে তখন কি হয়? তখন প্রকাশ হয়। কিভাবে সেটা আমি আপনাকে বুঝাই, দেখি খেয়াল করেন। আচ্ছা, মেসালটা বই থেকে দিয়ান, কিন্তু মেসাল আছে। দেখেন, আচ্ছা বাদ দেন। আচ্ছা, মেসালটা আমার নিচ থেকে দিই। সাফার তু, দেখেন সাফার তু সিগাই ওয়াহিদ মুতাকাল্লিম, আমি সফর করলাম। হ্যাঁ, আমি সফর করলাম মিনাল বাসারি, মিনাল মিনাল বাসারে। তাহলে সাফার তো আমি সফর করলাম মিনাল বাসারি। এখন মিনাল বাসারের মধ্যে মিনটা হলো জান না? তাহলে মিনটা এখন জুমলা, যেহেতু মিনটা যেহেতু জুমলা হয়ে আসতেছে, তখন কি ওই মিনের অর্থ কি প্রকাশ পাচ্ছে। তাহলে দেখেন তো, সাফার তু আমি সফর করলাম মিনাল বাসারেতে, বসরা থেকে, বসরা এটা আরব দেশ আর কি। হ্যাঁ, তাহলে আমি বসরা থেকে, তাহলে এমনি মিন মানে থেকে, তাহলে আমি সফরটা শুরু করলি কোথ থেকে? মানে বছর থেকে, বছর মানে বছর থেকে শুরু করছি। এখন মিনটা বছর থেকে, এখন এর মধ্যে অর্থ প্রকাশ পাচ্ছে কিনা? পাচ্ছে। তাহলে সফর তু আমি সফর করলাম মিনাল বসরতি, বছর থেকে ইলাল কুফা। এখন ইলা কি? ইলা এমনি হরফে যার, কিন্তু ইলা 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 একটা হরফ। হরফ নিজের অর্থ নিজে কি প্রকাশ করতে পারে না। কোনো জুমলার সাথে মিলে আসলে তখন কি হয়? প্রকাশ হয়। তাহলে দেখেন তো, সাফার তু আমি সফর করলাম মিনাল বাসরতি, বসরা থেকে ইলাল কুফা, ইলাল কুফা মানে কুফা পর্যন্ত। তাহলে আমার সফরটা শুরু হয়েছে বছর থেকে, কিন্তু আমার গন্তব্য শেষ হয়েছে কুফার মধ্যে। তাহলে ইলা মানে দিকে। তো এখন ইলাটা নিজের তো নিজে প্রকাশ করতে পারে না, যেহেতু জুমলা হয়ে যেহেতু আসতেছে, তখন কি অর্থ কি হয়? প্রকাশ হয়। তো এখন তাহলে হরফ যেহেতু নিজের তো নিজে প্রকাশ করতে পারে না, বা জুমলার সাথে মিলিয়ে আসে, মানে জুমলার সাথে মিলিয়ে আসলে তখন প্রকাশ হয়। যদি এমনি আসে তখন কি হয় না? হরফ নিজের তো নিজে প্রকাশ করতে পারে না, কিন্তু হরফের মধ্যে কোনো কি নাই, কাল, কোনো কাল নাই। তাহলে আমরা জানি কই এটা, বুঝছেন এখন এটা? তো দেখেন, তাহলে কালিমা, কালিমা অর্থ বাণী, যে মানুষ, মানে কালিমা মানে আমরা মুখ দিয়ে যাই বলে ওগুলো কি কালিমা। মানে কোন শব্দ মুখ থেকে বের করলে ওইটা কি কালিমা। বুঝছেন? যেমন আমি বলি এই এই বলি জাইদুন, তাহলে জাইদ থাকলে জাইদ একটা কি কালিমা। বুঝছেন? তাহলে কালিমা কাকে বলে? কালিমা এমন একটি শব্দ, কালিমা এমন একটি শব্দ যা একটি অর্থের জন্য কি গঠন করা হয়েছে। কালিমা কয় প্রকার? কি কি এগুলা? ইসিম, ফেল, হরফ। ইসিম মানে কোনো ব্যক্তির নাম হওয়া, ফেল মানে তিন কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যাওয়া, মানে আসা। হরফ মানে হরফ এই মিন, ইলা, আন, এগুলা। তাহলে হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারেও না, এবং হরফের মধ্যে কোনো কি নেই, কাল, বরং হরফ প্রকাশ করতে পারে কোনো একটা জুমলার সাথে কি মিলিয়ে আসলে গেল। তাই আচ্ছা, আমরা কিন্তু এখন বলছিলাম ফেল, ওই 2 নাম্বার। এখন
এই 1 নাম্বার থেকে যেহেতু ফেল বুঝে গেছেন মানে বুঝছেন, তাহলে ফেল না, এখন 2 নাম্বার ফেলটা আবার আসছে, মানে ফেল কাকে বলে এটা। হ্যাঁ, তাহলে ফেল কাকে বলে, যেমন আমি আপনাকে বলছি ফেল এটি মুফরদ শব্দ। হ্যাঁ, এটা মুফরদ, এটা জামা হচ্ছে জামার বহুবচন আফআলুন। আফআলুন এর অর্থ কাজ করা, মানে কর্ম, কাজ, তাহলে কাজ। তাহলে ফেল কাকে বলে? ফেল ওই কালিমাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। দেখেন, ফেল বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, 3 কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায়, তাই কি বলে? ফেল বলে। ফেল বলে। আবার বলে কি খেয়াল করেন, ফেল বলা হয় নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3 কাল থেকে যে কোনো একটি কাল আসলে বা পাওয়া যায়, তাই কি বলে? ফেল বলে। যেমন আমি বলি ওই বলেন না, যেমন আমি বলি ওই কালকে দরবার শরীফ গেছি। হ্যাঁ, কালকে আমি দরবার শরীফ গিয়েছি। তাহলে যাওয়াটা আমার একটা কি কাজ, তাহলে গেছি অতীতকালে, অতীতকাল। তাহলে এখন কাল পাওয়া যাচ্ছে কিনা, তাহলে ওইটাই ফেল। তাহলে যেমন আমি এখন আপনি তো মেসাল বাংলাতে আনলে হবে না, আরবিতে বলতে হবে। যেমন ওই ফেলের ক্ষেত্রে উদাহরণ এটা আনলে চলবে, যে আমরা নামাজের মধ্যে যে বলি সামি আল্লাহু লিমান হামিদা, এই সামি আনলেও চলবে, কোনো সমস্যা হবে না। তাহলে সামিয়া, বুঝছেন? যদি ফাআলা সে একজন পুরুষ করলো, তাহলে করলো সে করলো, কিন্তু সে নিজের তো নিজে প্রকাশ করতে পারতেছে, কিন্তু 3 কাল থেকে যে কোনো একটি কাল কি পাওয়া যাবে। তাহলে সে কাজটি করলো, তাহলে করলো অতীতকাল না, তাহলে 3 কাল থেকে যে কোনো একটি কাল কি পাওয়া যাচ্ছে কিনা, এটাই কি ফেল, এটাই ফেল। তারপরে 6 নাম্বার বলে মুতল কাকে বলে? মুতল মানে কি? আগে দেখেন, মুতল বুঝবার আগে এটা একটু দেখেন, হরফিল্লত মদের হরফ মোট কয়টি? হ্যাঁ, মদের হরফ 3টি। কি এগুলা? আলিফ ও ইয়া। আলিফ ওয়াও ইয়া। তো আলিফ ওয়াও ইয়া এগুলা অ্যারাবিক গ্রামারের ভাষায় বলে হরফিল্লত। হরফিল্লত মানে দুর্বল হরফ, বুঝছেন? যেমন আমি বলি আলিফ ওয়াও ইয়া, এগুলো হচ্ছে কি দুর্বল হরফ, মানে হরফিল্লত বলে, এগুলোর নাম হচ্ছে হরফিল্লত। হরফে দেখেন, তো এগুলোর নাম হচ্ছে কি হরফিল্লত। তখন মুতল বলা হয়, দেখেন মুতল শব্দটি এটা আল ইতালালুন, ঠিক আছে? আল ইতালালুন হবে না, আবার কেন লুন হলে ভুল হবে কেন? এক শব্দের মধ্যে ইসিম আলামত 2টা আসতে পারে না, আসে না। তাহলে এটা মূলত আল ইতালালু হবে, লুন হবে না, 2 পেশ হবে না, 1 পেশ হবে। কেন? ইসিম আলামত আলিফ লাম দ্বারা একটা আসছে, তাই। তাহলে মুতল শব্দটি আল ইতালালু মাজদার থেকে ইসমে মফউলের সিগা। আচ্ছা, এর অর্থ হচ্ছে রুগন, দুর্বল হওয়া। দেখছেন, দুর্বল। তাহলে হরফিল্লত মানে কি? দুর্বল, হরফিল্লত বিশিষ্ট ইত্যাদি। আচ্ছা, এখন দেখেন তো, আমি আপনাকে বলি, দেখেন যেমন কলা মানে সে বলল, তাহলে কলা এটা একটি মাদ্দা, মেন হরফ, সুলাসি মুজারদ থেকে। তাহলে কফ এটা মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম, না সরি কফ লাম না, এমনি কফ ও লাম, ঠিক আছে, মাদ্দা কি। আচ্ছা, আমি আরেকটা বলি, যেমন ওয়াজাদা, এটা আপনি কলা মূলত কওয়ালা বুঝছিল, কিন্তু এটা তালিল আছে তো, মানে বুঝবেন না, মানে সহজে আরেকটা দিয়ে বলি, ওয়াজাদা। এখন ওয়াজাদার মধ্যে মেন হরফ হচ্ছে ওয়াও জিম দাল। হ্যাঁ, তো এখন বলা হচ্ছে মুতল কেমনি চিনব? মুতল বলা হয় যে মেন, মানে যে মাদ্দার মধ্যে, যে মেন হরফের মধ্যে হরফিল্লত 3টা থেকে একটা থাকবে। এখন বলেন তো, ওয়াজাদার মধ্যে হরফিল্লত 3টা থেকে কোনটা আসছে? ওয়াও। তাহলে যে মাদ্দার মধ্যে হরফিল্লত থাকবে ওটাই মুতল, ওটাই কি মুতল। আচ্ছা, আমরা বলি না ওই ওয়াদা, মানে আমি আপনাকে ওয়াদা দিয়েছি, এখন ওয়াদা আলি ওয়াও আইন দাল, এখন ওয়াদার মধ্যে ওয়াও কি হরফিল্লত, এখন ওয়াদা এটাও কি মুতল, মানে অর্থাৎ যে হরফের মধ্যে, হ্যাঁ, যে হরফের মধ্যে আলিফ ওয়াও ইয়া 3টি থেকে যে কোনো একটা আসবে ওইটা কি কনসোনেন্টের মতো। হ্যাঁ, তাহলে কি হবে?
হরফিলত হবে, এখন হরফিলত আসলে কি হবে? হরফিল্লাত আসলে মুতল হবে, মুতল হবে। তাহলে দেখেন তো এবার, তাহলে মুতল শব্দটি আল এতালালু মাসদার থেকে ইসমে মফুল সিগা, এর অর্থ দুর্বল হওয়া। তাহলে যে শব্দের মূল অক্ষরে মানে মেন হরফে, তাহলে যে শব্দের মূল অক্ষরে হরফিল্লত রয়েছে, এখন হরফিল্লত কি এই এগুলা আলিফ ওয়া ইয়া, তাহলে তিনটা থেকে যে কোনো একটা থাকবে রয়েছে, তাকে কি বলে? মুতল। যদি বলে উদাহরণ দাও, তবে যেমন ওয়াজাদা, ওয়াদা, কলা, তাহলে এগুলো কি? হরফিল্লত, হরফিল্লতের মেসাল। ঠিক আছে, ঠিক আছে তাহলে